জি বাংলার যে কয়েকটি ধারাবাহিক বর্তমানে বেশ জনপ্রিয় তার মধ্যে উল্লেখযোগ্য একটি ধারাবাহিক হলো জগদ্ধাত্রী। এই ধারাবাহিকটি আর সবকটা ধারাবাহিকের থেকে আলাদা, কারণ এতে নেই নায়কের পরকীয়া, শুধুই রয়েছে নায়ক নায়িকার ভালোবাসা। সত্যের অনুসন্ধানে নায়ক নায়িকা একসাথে লড়ছে। এছাড়াও এই ধারাবাহিক ক্রাইমে ভরপুর। এবার এই ধারাবাহিকে একটা আশ্চর্যজনক প্রোমো সামনে এসেছে, যা দেখে অবাক সকলে। একটার পর একটা কেস সলভ করে দোষীদের শাস্তি দেয় স্বয়ংভু এবং জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী যেমন ঘরের অপরাধীকে শাস্তি দেয়, তেমনি সে বাইরের অপরাধীকেও শাস্তি দেয়। সবাই তার কাছে সমান অপরাধী। সে কোনো কেস সলভ করতে গেলে তাকে অনেক হুমকি পেতে হয়েছে। এই হুমকি শুধু সে বাইরে পায়নি, ঘরের সমস্যা সমাধানেও হুমকি পেয়েছে। তার পরিবারে এমন অনেকে আছে তাকে শেষ করতে তারাও তৎপর। জগদ্ধাত্রী এখন জ্যাশ হয়ে একজন নৃত্যশিল্পীর রহস্য উন্মোচন করছে। সেই নৃত্যশিল্পীর নাকি অভিশাপ আছে, ঘুঙুর পরে নাচলে সে মারা যাবে। সত্যিই কি তাই? তার অনুসন্ধানে জগদ্ধাত্রী। এর পাশাপাশি বাড়িতেও একটি নতুন পরিকল্পনা হচ্ছে, যেখানে তারা জগদ্ধাত্রী, স্বয়ংভু এবং কৌশিকীকে শেষ করবে। সবার প্রথমে যে শেষ হবে সে হলো জগদ্ধাত্রী। এরকমই একটি ধামাকাদার রহস্যজনক প্রোমো সকলের সামনে এলো, যেখানে দেখা যাচ্ছে জগদ্ধাত্রী আনমনে ফোন দেখছে। তখন তাকে কেউ গুলি করতে চায়, আর পিছন থেকে সেটা কৌশিকী দেখতে পায়। কৌশিকী চিৎকার করে ওঠে, জগদ্ধাত্রীকে বাঁচাতে চায়। আর তখনই কৌশিকীর গুলি লাগে। জগদ্ধাত্রী তখন কৌশিকীর দেহের পাশে বসে বলে, আপনার কিছু হবে না, আমি আপনার পাশে আছি। এই কথা বলতে বলতে পিছন থেকে জগদ্ধাত্রীর মাথায় কেউ একজন আঘাত করে। তারপর জগদ্ধাত্রী অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন দেখে সে অন্য এক জায়গায় বন্দি। কে তাকে বন্দি করলো, কিভাবে সে উদ্ধার হবে, তার জন্য দেখতে হবে জগদ্ধাত্রী।